এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, লং মার্চ টু ঢাকার ডাক, রাজপথে নতুন কর্মসূচি ঘোষণা। জুলাই অভ্যুত্থানের এই দিনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার। গ্যাস সংকট দ্রুত কাটবে আশার সরকারের, বললেন জাহিদুর রহমান। ঢাকা, গাজীপুর সহ 4 জেলায় 15 ঘন্টার জন্য শিথিল করা হয় কারফিউ। সর্বশেষে জানাবো, ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। লং মার্চ টু ঢাকার ডাক, রাজপথে নতুন কর্মসূচি ঘোষণা। জুলাই গণ অভ্যুত্থানের উত্তাল সময়ে 2024 সালের 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী কর্মসূচি ঘোষণা করে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত প্ল্যাটফর্মটি 5 আগস্ট রাজধানীতে শ্রমিক ও নারী সমাবেশ এবং 6 আগস্ট সারা দেশ থেকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেয়। 2024 সালের 4 আগস্ট দুপুরে এক বিবৃতিতে এসব কর্মসূচির কথা জানান আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বিবৃতিতে জানানো হয়, 5 আগস্ট সারা দেশে শহীদদের স্মরণে নিহত হওয়ার স্থানগুলোতে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। একই দিনে রাজধানীতে সকাল 11টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল 5টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সমাবেশের আয়োজন করা হবে। পরদিন 6 আগস্টের কর্মসূচি হিসেবে লং মার্চ টু ঢাকার ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম সারা দেশের ছাত্র, নাগরিক ও শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানান। ঢাকামুখী এই কর্মসূচির স্লোগান নির্ধারণ করা হয়, ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা। এদিন দুপুর 2টায় রাজধানীর শাহবাগে জমায়েত হওয়ার ঘোষণাও দিয়েছিলেন আন্দোলনের সমন্বয়কেরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতিতে দেশের প্রতিটি এলাকা, পাড়া, গ্রাম ও উপজেলা ও জেলায় ছাত্রদের নেতৃত্ব সংগ্রাম কমিটি গঠনের আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেফতার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে, এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন। 4 আগস্ট 2024-এর এই ঘোষণা জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় আন্দোলনের পরবর্তী দিনের কর্মসূচি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জুলাই অভ্যুত্থানের এই দিনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় এই দিনে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগে মেটা প্ল্যাটফর্ম বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার। এর ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ মেটার মালিকানাধীন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বন্ধ হয়ে যায়। সেদিন 4 আগস্ট দুপুর 1টার দিকে সরকার পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিন চলাকালে রাজধানীর শাহবাগ সহ কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এ অবস্থায় সরকার মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল। মোবাইল অপারেটরদের সরকারি একটি সংস্থা জানিয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 4G নেটওয়ার্ক বন্ধ রাখা হবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতের জেরে 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। 5 দিন পর 23শে জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফিরেছিল, আর 10 দিন পর 28শে জুলাই মোবাইল ইন্টারনেট চালু করা হয়েছিল। গ্যাস সংকট দ্রুত কাটবে আশা সরকারের, বললেন জাহিদুর রহমান। গ্যাস সরবরাহের সংকটের কারণে বিদ্যুতের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। একই সঙ্গে যেসব গ্রাহকের অস্বাভাবিক বিদ্যুৎ বিল এসেছে, তাদের নিকটস্থ বিদ্যুৎ অফিসে অভিযোগ করার আহ্বানও জানান তিনি। মঙ্গলবার 4 আগস্ট দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, গ্যাসের সংকট আগে থেকেই ছিল। এর মধ্যে এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে এবং এর প্রভাব বিদ্যুৎ সরবরাহ পড়ে। তিনি জানান, সংকট নিরসনে সরকার কাজ করছে এবং কয়েকদিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। এ সময় তিনি নাগরিকদের সাময়িক এই পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনার প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি শেখ হাসিনার বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞার বিষয়টি স্মরণ করিয়ে দেন। ঢাকা, গাজীপুর সহ 4 জেলায় 15 ঘন্টার জন্য শিথিল করা হয় কারফিউ। জুলাই গণ অভ্যুত্থানের উত্তাল সময়ে রাজধানী ঢাকা সহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীর জেলায় জারি থাকা কারফিউ 15 ঘন্টার জন্য শিথিল করার ঘোষণা দেয় সরকার। 2024 সালের 3 আগস্ট রাতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ ঘোষণা দেন। তিনি জানান, 4 আগস্ট থেকে ঢাকা জেলা ও মহানগর, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে প্রতিদিন সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
ব্রিফিংয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে, অসহযোগ আন্দোলন তুলে নেওয়া উচিত। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ও বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল, যে কারণে ছাত্রদের কাছে আহ্বান তারা যাতে লেখাপড়ায় ফিরে যান, কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে। এরপরেও যদি তাদের কোনো দাবি থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সবসময় খোলা আছে। এ সময় রংপুরের ঘটনায় 2 পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, 134 জন পরীক্ষার্থী জামিন পেয়েছেন। তার ভাষ্য ছিল, কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, এখন রাজনৈতিক দল এটা নিয়ন্ত্রণ করছে। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহে 4 আগস্ট ছিল একটি গুরুত্বপূর্ণ দিন। একদিকে সরকার কারফিউ শিথিলের ঘোষণা দেয়, অন্যদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। পরদিন 5 আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস। 2020 সালে আব্রাহাম চুক্তি স্বাক্ষরের পর ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সামরিক সহযোগিতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে বলে ফাঁস হওয়া গোপন নথিতে উঠে এসেছে। হুতি বাহিনীর ড্রোনের আশঙ্কা ইসরায়েলের বৃহত্তম সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস থেকে সংযুক্ত আরব আমিরাতকে $100 কোটি ড্রোন ও নজরদারি ব্যবস্থা সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছিল। ইসরায়েলি সংবাদপত্র হাআরেৎজের দেখা নথি অনুযায়ী 2022 সালের 17 জানুয়ারি আবুধাবিতে হুথিদের হামলায় 3 জন নিহত হওয়ার পর আমিরাতের আকাশ প্রতিরক্ষার দুর্বলতা প্রকাশ্যে এলে এলবিট কোম্পানির কাছে জরুরি অনুরোধ পাঠানো হয়। প্রথমে $180 মিলিয়ন 6টি হার্মিস 900 ড্রোন ও গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সরবরাহের প্রস্তাব থাকলেও পরবর্তীতে আমিরাত 45টি ড্রোন সহ 15টি ব্যবস্থা কেনার দিকে ইঙ্গিত দেয়, যার আনুমানিক মূল্য দাঁড়ায় $1.3 বিলিয়ন। ফাঁস হওয়া নথিতে দেখা যায় যে সংযুক্ত আরব আমিরাত সংকেত গোয়েন্দা তথ্য সংগ্রহণ, সাইবার যুদ্ধ ও ইলেকট্রনিক নজরদারিতে সক্ষম 4টি বিশেষ বিমান কেনার বিষয়ে আগ্রহী ছিল। এছাড়া 3 মাসের মধ্যে 6000 উপাদান তৈরির জাসমিন 3 নামের এক গোপনীয় প্রকল্পের উল্লেখ রয়েছে, যা ড্রোন বা গাইডেড বোমায় ব্যবহৃত উপাদান হতে পারে। এলবিট সিস্টেমস 2023 সালের মার্চে উন্মোচনের পূর্বে হার্মিস 650 ড্রোনও আমিরাতকে অফার করেছিল এবং কিছু অংশ নিজ দেশে তৈরির সুযোগও আমিরাতকে দেওয়া হয়। এই গোপন নথিগুলোর নিরাপত্তার চরম গাফিলতির প্রমাণ মিলেছে, কারণ এলবিটের সিইও বেজালের মজলিস ও অন্যান্য শীর্ষ কর্মকর্তারা অভ্যন্তরীণ ব্যবস্থার বদলে ব্যক্তিগত জিমেল দিয়ে এই বার্তা আদান প্রদান করেছিলেন। পরবর্তীতে ইরানি গোয়েন্দা বাহিনীর সঙ্গে যুক্ত হ্যাকার গ্রুপ উক্ত জিমেল থেকে তথ্যগুলো চুরি করে ইন্টারনেটে উন্মুক্ত করে দেয়। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি সৌদি আরব কূটনীতির পথে হাঁটার কথা বললেও আমিরাত ও ইসরায়েলের গোপনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক অবস্থান নেওয়ার অনুরোধ জানায়। এর আগে 2022 সালের জানুয়ারিতে এলবিট কোম্পানি আমিরাতের জ্বালানিবাহী বিমানের জন্য $50 মিলিয়ন চুক্তি করে এবং গত নভেম্বরে নাম না প্রকাশ করা আন্তর্জাতিক গ্রাহকের সঙ্গে তাদের $2.3 বিলিয়ন চুক্তির গ্রাহকও আমিরাত বলে ফরাসি সামরিক গণমাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন নিশ্চিত করেছে।